আমরা রোগী দেখার সুন্নত তরিকা সম্পর্কে আলোচনা শুনতেছিলাম ইতিপূর্বের ভিডিওতে। রোগীকে দেখে তাড়াতাড়ি ফিরে আসা সুন্নত, যাতে করে তার যারা সেবা যত্ন করে তাদের অসুবিধা না হয়। অনেকে আছে রোগীর কাছে বসেই থাকে, রোগী এখন ঘুমাবে, খাবে বা বিশ্রাম নেবে, গোসল করবে, এগুলোর খবর থাকে না। আল্লাহ রসুলের সুন্নত আদর্শ কত সুন্দর কথা বলেছেন যে রোগীকে দেখে তাড়াতাড়ি ফিরে আসা। হালাল ওষুধ সেবন করার শরীয়তে কোনো নিষেধ নাই, যে কোনো ওষুধ সুন্নত হিসাবে চিকিৎসা গ্রহণ করবে। রোগীকে খাওয়ার জন্য বেশি জোর করবে না, জোর করে খাওয়াবে না, তাতে বমি হতে পারে, এই খাবারটা তার হিতে বিপরীত হতে পারে, এবং জোর করে খাওয়াবে না বা জোরাজোরি করবে না। অনেকে বাচ্চাদেরকে জোর করে খাওয়ায়, বাচ্চাদেরকে আসলে জোর করে খাওয়ানো উচিত না। শরীয়তের বরখেলাপ তাবিজ, তোমার ঝাড়ফুঁক, জাদুটোনা ইত্যাদি কিছুতেই ব্যবহার করবে। অনেকে আছে কিছু হলেই মানে কবিরাজের কাছে যায়, ঝাড়ফুঁক করতে যায়, যেগুলো শরীয়ত সম্মত না। অনেক শরীয়তের বিধান ছাড়াই লঙ্ঘন করে অনেক ঝাড়ফুঁক করে। কারণ নজর লাগলে, যার নজর লাগার সন্দেহ হয়, তার মুখ, হাত, কনুই সহ হাঁটু এবং ইস্তিনজার জায়গা ধুয়ে সেই পানি যার উপর নজর লেগেছে তার উপরে ঢেলে দিবে। আল্লাহ চান তো সে ভালো হয়ে যাবে। বা অজু করায় অজুর পানি ঢেলে দিলেও হবে। পাকস্থলী ঠিক থাকলে প্রায় অসুখ বিসুখ হয় না। পাকস্থলী, সকল রোগের মূল হলো পাকস্থলী। পাকস্থলী ঠিক থাকলে কোনো অসুখ বিসুখ হয় না। সুতরাং পাকস্থলী যাতে ভালো থাকে সেই বিষয়ে যথাসাধ্য চেষ্টা করবে, কারণ পাকস্থলী খারাপ হলে নানা প্রকারের রোগ ব্যাধি দেখা দেয়। সকল রোগের মূল হলো পাকস্থলী। এই জন্য ইউনানি, আয়ুর্বেদ বা অন্যান্য যত বেশিরভাগ এই জাতীয় চিকিৎসা রয়েছে, তাদের প্রধান চিকিৎসা হলো পাকস্থলী। যা কিছু হোক, পাকস্থলীর ওষুধ আগে দেওয়া হয়, অর্থাৎ সেটা ভালো থাকবে, সেটা সুস্থ থাকবে, সেটা সবল হবে, সক্ষমতা বাড়বে, এই ওষুধ দিলে সে দ্রুত সুস্থ হয়ে যায়। এজন্য পাকস্থলী যাতে ঠিক থাকে সেরকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিন।